হ্যালো গাইস, আজকে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা ফুটবলের ভক্ত তাদের জন্য আজকে অনেক খুশির দিন। বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা যারা চিন্তিত ছিলাম তাদের জন্য সুখবর। হামজা দেওয়ান চৌধুরী, যিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য বাংলাদেশে অবতরণ করেছেন, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি সকল মায়া ছেড়ে বাংলাদেশে চলে আসছেন, আমরা খুবই আনন্দিত, খুবই গর্বিত হামজা দেওয়ান চৌধুরীর মতো একজন প্লেয়ারকে আমাদের বাংলাদেশের ফুটবলে পেয়ে। হামজা দেওয়ান চৌধুরীকে এ বিষয়ে যদি আমরা বলতে যাই তাহলে আমরা অনেকেই জানি তিনি হচ্ছেন বাংলাদেশের সিলেটের হবিগঞ্জের ছেলে। যদিও তিনি জন্ম থেকেই ইংল্যান্ডে বড় হয়েছে, ইংল্যান্ডের ফুটবলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি ইংল্যান্ডের ন্যাশনাল টিমের আন্ডার 21, আন্ডার 23 এজ লেভেলে খেলেছেন এবং তার অবদানও রয়েছে তার দেশকে জয় করানো, বিভিন্ন ম্যাচে জয়লাভ করানোর জন্য। পরবর্তীতে ওনার আশা ছিলেন যে উনি হয়তো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাবেন। যাই হোক, বিভিন্ন কারণে ওনার ডাক পাওয়া হয়নি। তবে যেহেতু বাংলাদেশি বংশগত ইউকে প্লেয়ার, বাংলাদেশের হয়ে, বাংলাদেশে ওনার বাবা মা বাঙালি, আমাদের অনেক দিন থেকেই আশা ছিল যে যাতে উনি বাংলাদেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করে, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে। আমাদের সে আশা আজকে পূরণ হতে চলেছে। আগামী 25শে মার্চ ভারতের সাথে আমাদের যে এশিয়ান গেমসের যে ফুটবল কম্পিটিশনটা রয়েছে, উনি সেই ম্যাচে আমাদের বাংলাদেশের প্রতিনিধি হয়ে মাঠে নামবে। এটা আমাদের জন্য খুবই খুবই আনন্দের সংবাদ। তবে আনন্দের সাথে আমরা যারা মাঠের ফুটবলে খেলেছি এবং মাঠের ফুটবলের সাথে বিভিন্নভাবে জড়িত ছিলাম, তাদের কিছুটা ভয় রয়ে গেছে। হামজা দেওয়ান চৌধুরীর মতো চুমানের প্লেয়ার বাংলাদেশে নাই, ওনার মতো প্লেয়ার বাংলাদেশে এখনও পর্যন্ত তৈরি হয় নাই। কিন্তু এখন চিন্তার বিষয় হলো, উনি কি আমাদের যে প্লেয়াররা আছে তাদের সাথে ম্যাচ খেলে কম্বিনেশনটা হবে কি না, আমি সেটা নিয়েই সন্দিহান। আমরা যারা মাঠে খেলেছি ফুটবল তারা জানি ফুটবল একার খেলা না, একজনের খেলা না। ফুটবল হচ্ছে 11 জন প্লেয়ারের নিজেদের মধ্যে বোঝাপড়ার একটা কম্বিনেশন, একটা টিম ওয়ার্ক। টিমে যদি কোনো একটা অংশে যদি ঘাটতি থাকে, টিমকে নিয়ে আগানো খুব কঠিন, বিশেষ করে ফুটবল খেলায়। ক্রিকেট খেলায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন প্লেয়ারই ম্যাচ জিতিয়ে ফেলে, কিন্তু ফুটবল খেলায় অনেক কঠিন। তো সেই ক্ষেত্রে হামজার মতো প্লেয়ার যদি সেই সাপোর্টটা না পায়, মাঠের ভেতরে যদি সাপোর্টটা না পায়, বা উনি যে পাসগুলো দিবে সেই পাসগুলো বোঝার মতো যদি প্লেয়ার আমাদের না থাকে, তখনই হবে আমাদের সমস্যা। আমরা অনেক আশা নিয়ে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে এসেছি আমাদের দলে খেলানোর জন্য। আমরা একটা প্রস্তুতি ম্যাচও আমরা একসাথে খেলাইতে পারি না আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে নিয়ে। তবে এখন দেখার বিষয়, আমাদের যে প্লেয়াররা আছে তাদেরকে কীভাবে প্রিপেয়ার করছে এই হামজার সাথে খেলার জন্য। তারা যদি হামজার সাথে না মিলে তাদের মেন্টালিটি, তাদের পাসিং, তাদের অ্যাকুরেসি সব যদি হামজার সাথে মিল না থাকে, তাহলে আমরা পদে পদে সেই জিনিসগুলো উপলব্ধি করব এবং দিন শেষে দেখা যাবে যে ম্যাচে হয়তো কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি। তো এই জিনিসটা নিয়ে আমি এখনও সন্দিহান, দেখা যাক। তবে আমরা আশাবাদী, আমি খুবই আশাবাদী। হামজার মতো প্লেয়ার আমাদের দেশে আসছে, আমাদের প্লেয়াররা চাবে যে তাদেরকে ওই মানে না হলেও তাদের মানকে আপগ্রেড করে একটা
গ্রহণযোগ্য মানে নিয়ে যাওয়ার জন্য। আমি হামজাকে কোন জায়গায় খেলাবে আমাদের কোচ হাবিয়ার কাবরেরা, সেটাও একটা দেখার বিষয়। তাকে কি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলাবে নাকি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাবে, সেটাও দেখার বিষয়। সাথে সাথে এটাও দেখার বিষয় আমাদের প্লেয়াররা তাকে কীভাবে সাপোর্ট করছে, তার জন্য খেলতেছে নাকি নিজের জন্য খেলতেছে না দলের জন্য খেলতেছে। তো সর্বোপরি আমরা যদি দু একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারতো সবাই একসাথে, তাহলে অনেক ভালো হতো। যেহেতু সেটা এখনও হয় নাই, তো আমরা আশাবাদী ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচটা উইন করব, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং সবাইকে অনেক ধন্যবাদ আমার এই কথাগুলি মনোযোগ সহকারে শোনার জন্য। তবে আশাবাদী আমরা জয়লাভ করব। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।